ব্যারাকপুর আদালতে তরুণ আইনজীবী তন্ময় বিশ্বাসকে পুলিশি হেনস্থার প্রতিবাদে এসিজেএম এর এজলাস বয়কটের ডাক দিল ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন। বুধবার সকাল থেকে আদালতে আইনজীবীরা এসিজেএম এজলাস বয়কট করে কর্মবিরতি পালনে সামিল হয়েছেন। প্রসঙ্গত, কয়েকদিন আগে তরুণ আইনজীবী তন্ময় বিশ্বাস আদালতের নির্দেশে তার মক্কেলকে নিয়ে জেটিয়া থানায় গিয়েছিলেন। অভিযোগ, জেটিয়া থানার ওসি প্রদীপ কুমার আইনজীবীকে গালিগালাজ করে এবং অপমানজনক কথা বলে। অপমানিত আইনজীবী তন্ময় বিশ্বাস ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন ও এসিজেএম এর কাছে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে আদালতে এসিজেএম এর নির্দেশে মঙ্গলবার বিকেলে হাজিরা দিতে এসেছিলেন জেটিয়া থানার ওই পুলিশ আধিকারিক। অভিযোগ, ভুল স্বীকার করলেও তিনি আইনজীবীদের কাছে ক্ষমা চাননি। এতে ক্ষিপ্ত হয়ে আদালতে দুটি গেট আটকে আইনজীবীরা বিক্ষোভ দেখান। টিটাগড় থানার পুলিশ ও এসিপি বদিউজ্জামান পৌঁছে আইনজীবীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। এদিকে বুধবার বার অ্যাসোসিয়েশনের তরফে জরুরি ভিত্তিতে মিটিং ডেকেছিল। মিটিংয়ে এসিজেএম বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যারাকপুর আদালত আইনজীবীরা। তাদের অভিযোগ, পুলিশ আধিকারিককে আড়াল করার চেষ্টা করছেন এসিজেএম, তাই তারা সম্মানের লড়াই আন্দোলনে নেমেছেন। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। তিনটের সমন্বয় দরকার। যদি কেউ কাউকে অপমান করে, কাউকে বাদ দিয়ে কারুর অস্তিত্ব নাই। যে কোনো ঘটনায়, কালকে যেটা ঘটনা ঘটেছে হালি শহরে যে ঘটনা ঘটেছে, আমাদের এক বন্ধু লয়ার তার জেটিয়া থানা তাকে যেভাবে অপমান করেছে এবং তাকে এবং তার পরিবারকে, এটা কখনোই সভ্য সমাজ মেনে নেবে না। সুতরাং আমরা চেয়েছিলাম ওই অফিসার যেন লাইব্রেরিতে এসে অন্তত তার অনুশোচনা সে প্রকাশ করে এবং ক্ষমা চায়। বলেছে মানে তার কি বলেনি এটাই হচ্ছে ব্যাপার। সবটা মুখে বলা যাবে না। এমনকি তার বাবা মা নিয়েও প্রশ্ন তুলেছে। হ্যাঁ, প্রদীপ সরকার বিগত দিনেও বেশ কিছু কমপ্লেন এসছে বিভিন্ন থানার থেকে, বিভিন্ন অফিসাররা। আমাদের যারা আইনজীবী, দেখুন আমরা ক্লায়েন্টের স্বার্থে কাজ করি, আমাদেরকে থানা যেতেই হয়। সুতরাং থানায় যাওয়াটা, এই অধিকারটা পুলিশ কিন্তু কেড়ে নিতে পারবে না। এইটা আমাদের অধিকার। আমরা কোনো ক্লায়েন্টকে আছে, তারা তো মান সম্মান খোয়াবার জন্য আসেনি। আমরা পেশায় এসেছি যে লিটিগেন্ট পাবলিকের রিলিফ দেওয়া আমাদের ডিউটি, সেই জন্য আমরা এসেছি। কিন্তু যিনি চাকরি করতে এসছেন তিনি আমাদের অসম্মান করবেন, এটা ঘটনা তো বললামই যে এই জেটিয়া থানার অফিসার তিনি যে আমাদের আইনজীবীকে এরকম অপমান করলো, তার পরিপ্রেক্ষিতে কোর্টে ডাকা হয়েছিল। তো কোর্টে উনি ডেকেছিলেন, ডেকে উনি ওনাকে জিজ্ঞাসা করলেন। উনি বললেন যে হ্যাঁ বাদানুবাদ হয়েছে। তাহলে বাদানুবাদ হয়েছে মানে একটা ঘটনা হয়েছে, এটা প্রুফ। তাহলে তিনি কেন তার অন্যায় স্বীকার করে ক্ষমা চাইবেন? এইটাই তো আমাদের ছিল। উনি সেটাকে গার্ড করে গেলেন আর আমাদের সাথে লড়াই করে দিলেন এই এসিজেএম ব্যারাকপুর। তাই উনি প্রত্যেকটা সময় আমাদের আইনজীবী বন্ধুদের অপমান করার কথা সবসময় ভেবে আছেন। উনি ভাবেন যে আমি হচ্ছি ভগবান আর এরা হচ্ছে চাকর। মনিকা ব্যানার্জি, মনিকা চট্টোপাধ্যায়। আপাতত আমরা পরশুদিন অবধি এটা রানিং রাখছি। আর যদি এর মধ্যে কোনো সুরাহা হয়ে যায় ঠিক কথা, তা নাহলে আগামী শুক্রবার আবার আমাদের বিকাল 4টায় সাধারণ সভা হবে। তারপরেই আমরা চিন্তা ভাবনা করব। সুরাহার পথ বললাম যে ওনাকে পুলিশ অফিসারকে এসে ক্ষমা চাইতে হবে, তাহলে পুলিশের দিকটা বেরিয়ে যাবে। আর এসিজেএম এর ব্যাপার যেটা, সেটা আমরা অনারেবল হাইকোর্টকে জানিয়েছি। আমাদের অনারেবল হাইকোর্টের থেকে সাথে আমাদের কথাবার্তা চলছে। আমাদের ওখানে বসা হবে, তারপর একটা নিশ্চয়ই রাস্তায় বেরোবে। দেখুন আমরাও তো সমস্যায় আছি। আপনি আজকে যদি আমার জায়গায় থাকতেন, আপনি সমস্যায় থাকতেন। দেখুন এই যে 3 দিন ধরে যেখানে সিনেমা হয় সেখানের লোকেরাও তো সমস্যায় ছিল। টলিউড বন্ধ হয়েছিল, সমস্যা ছিল না? কালকে যদি আপনার এই প্রফেশনে কোনো রকম এরকম ঘটনা ঘটে, তাহলে যদি আপনারা তার প্রতিবাদ করেন, তাহলে সেটা সমস্যা হবে না অন্য লোকেদের? সমস্যা সব জায়গায় থাকবে, কিন্তু সেই সমস্যার সমাধান সঠিকভাবে করতে হবে। আর এটার জন্যই কিন্তু আজকের লড়াই। না, আমরা শুধু ক্ষমা বলিনি তো, ওনাকে এখান থেকে ট্রান্সফার করে দিই, তাতেও হবে। এবং পরবর্তী পদক্ষেপ আমরা
আগামী পরশুদিন মিটিং এ বলবো, বসে জিপি সাহেবের সঙ্গে দেখা করবেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আমি বারাকপুর বার আসনের সম্পাদক এবং বার কাউন্সিল মেম্বার, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল। ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য। পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন IHRO বার্তাতে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বেল আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য। লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।